2019 সালে স্যারের তার মাগফিরাত কামনা করি। সেই জন্য আজকে একটা মিলাদ মাহফিলে আর কি কোনো মতো মানে স্যারের জন্য একটু দোয়া করা, আর একই সাথে আমার যেটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, সেটা একটু সূচনা করা। পরবর্তীতে আপনাদের সাহায্য সহযোগিতা এটা আরো সমৃদ্ধ হবে, ব্যাপক হবে। এবং কালকে আমি ফেসবুকে বলে রেখেছি, একটা ভিডিওর মাধ্যমে অনেকে দেখেছে যে যখন ওদের ভবিষ্যতে এখানে 4 তলা একটা বিল্ডিং হবে, একটা রুম হবে মাতাবুদ্দিন স্মৃতি পাঠাগার নামে। সেটা একটা রুম থাকবে, এরকম ডেস্ক থাকবে, স্টুডেন্টরা ওখানে বসে যেন পড়তে পারে, এরকম আর কি পড়ার জন্য। এবং বই তো অবশ্যই নিতে পারবে, দিতে পারবে এরকম। আর যেহেতু এটা এখন ওপেন ভাবে আছে, সুন্দর, আমি চেষ্টা করছি যে একটু সুন্দর করার জন্য, এবং ওপেনই থাকবে এরকম চিন্তা। নাহলে যদি ঢেকে রাখা হয় তাহলে তার মানুষ দেখবে না, জানবে না। কিন্তু বই যেন না চলে যায়, সেই জন্য আপনাদের আর কি এটার দিকে একটু সচেতন থাকতে হবে। কেউই বই নিতে চাইলে, এটা যদি ইভেন স্কুলের কোনো শিক্ষক হয়, বই নেওয়ার আগে অবশ্যই খাতায় নাম লিখে এন্ট্রি করে নিতে হবে। এবং এটার মেয়াদ থাকবে 7 দিন, কোনো কারণে 15 দিন হতেই পারে, বা আমি দিতে পারছি না, সেটা জানানো হবে। এবং এই দায়িত্বে আমাদের উমা ম্যাডাম থাকবেন। এবং আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যদি আমাকে জায়গা না দিতেন, এই সুযোগ না দিতেন, তাহলে তো এই পাঠাগার করতে পারতাম না। মানে সব কিছুর মূলে আছেন আপনারা। হ্যাঁ, নজরুল স্যার সেই শুরু থেকে আছেন আমাদের এই মাতাব স্যারের সাথেই, মানে আমাদের পুরনো এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন। নজরুল স্যারের পাশে রহিম মজুর, হ্যাঁ, বদুল স্যার এই মুহূর্তে নাই, যাক ম্যাডাম সদ্য সাবেক হয়ে গেলেন। সবার প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তা আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন অধ্যক্ষ শফিকুল কাদের স্যার, কান্দিপুর আব্দুর রহমান ডিগ্রি কলেজ। এবং আপনারা যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমার মাঝে কয়েকজন স্টুডেন্ট আছেন, এবং ওরা সবাই আসলে সাংস্কৃতিক মোড়া, আর এই জন্যই আসছেন যারা সাংস্কৃতিক মোড়া বা লেখালেখি বই পড়তে পছন্দ করে, তারা এখানে উপস্থিত হয়েছে, নাহলে বাকিরা কেন আসে না, তাই না? তো সবাই যেন আসতে পারে, সবাই যেন পাঠ্যাভ্যাস গড়ে তোলে। আমরা শুধুমাত্র বুকিশ হব না, বুকিশ নলেজ। আমি গতবার বলে গেছিলাম যে বই পড়ে প্লাস পাইছে পর আবার জিপিএ পাই। কালকে গত পরশু দিন আন্দালুর রহমান পার্থ কিন্তু একবারে সংসদে ফাটিয়ে দিয়েছে যে জিপিএ 5 এর যুগ কিন্তু চলে গেছে। জিপিএ 5 পেয়ে যদি জিপিএ 5 বলি, এরকম স্টুডেন্ট আমার প্রয়োজন নাই। আমার রুল 1, কিন্তু আমি জিপিএ 5 বলি, এরকম স্টুডেন্ট দরকার নেই। আমার রুল কোথায়, আমার সিজিপিএ কত, এটার চেয়ে বড় ব্যাপার হলো আমার মধ্যে কতটুকু বলার দক্ষতা আছে, কতটুকু শোনার দক্ষতা আছে, কতটুকু পড়ার ক্যাপাবিলিটি আছে, আমি কতটুকু দিতে পারছি, আমার কাজ কারবার কি, আমি কি করছি, এবং আমি অদূর ভবিষ্যতে কোথায় যাব। অনেক গোল্ডেন এ প্লাস পায় কিন্তু ভার্সিটিতে চান্স পায় না, আবার ভার্সিটিতে চান্স পায় কিন্তু চাকরি হয় না। একজন বলে তো সে তো নকল করে পড়ে হচ্ছে জিপিএ 5 পাইছে, ধরুন নকল করে জিপিএ 5 পাইছে, নকল করে কি সে আবার ভার্সিটিতে চান্স পাবে? নকল করে কি সে চাকরিও পাবে? মানে একটা মানুষের ভাগ্য এতই ভালো, সে সবগুলো নকল করে করে লবিং করে করে সবকিছুতেই উতরে যাবে? এটা কি আসলে কখনো সম্ভব? নিজেকে গড়ে তুলতে হবে। আর আমি যেটা বলি, আসলে পাঠাগার হচ্ছে জ্ঞানের একটা সমুদ্র, বই হচ্ছে তার হাতিয়ার। বই এর মাধ্যমে আমরা এই জ্ঞানের সমুদ্র থেকে একটু করে নিব। সেই প্রসেসটা থেকে আমি প্রথমে সূচনা বক্তব্যে অনেক আলোচনা করে ফেলছি। তো এই পর্যায়ে শিক্ষকদের মাঝে আপনারা যদি কেউ বলতে চান, পরবর্তীতে স্যার বলে, আর রহিম মজুর হচ্ছে মিলাদ মাহফিল করবেন। আপনারা কি